জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। এবারের বিধানসভা নির্বাচনের ফল ভারতের জাতীয় রাজনীতির সমীকরণকে ঠেলে দিয়েছে খাদের কিনারায়। যে ইন্ডিয়া জোটের মঞ্চ থেকে একসময় মোদি বিরোধী হুঙ্কার শোনা যেত, আজ সেই জোটের প্রতিষ্ঠাতা সদস্যরা ক্ষমতাচ্যুত। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলো নীতি থেকে সরে এসে জোটের কাছে আশ্রয়ের প্রার্থী, অন্যদিকে জোটের মূল কারিগরদের একের পর এক মুখ্যমন্ত্রী পদ হারানো। সব মিলিয়ে বিরোধী শিবিরে এখন ঘোর দুর্দিন। পশ্চিমবঙ্গে টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের দখল নিয়েছে বিজেপি। আর এই বিপর্যয় বদলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সুর। ভোটের আগে চিত্রটা ছিল একদমই ভিন্ন। আসন সমঝোতা নিয়ে কংগ্রেসকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে চাননি মমতা। একাই লড়বেন এবং জিতবেন, এটাই ছিল তার প্রধান হাতিয়ার। কিন্তু হারের পর সেই মমতাকেই এখন বলতে শোনা যাচ্ছে তিনি জোটের নেতাদের প্রতি কৃতজ্ঞ। সোনিয়া, রাহুল, অখিলেশদের সহমর্মিতা পেয়ে মমতা এখন নিজেকে জোটের স্বার্থে বিলিয়ে দিতে প্রস্তুত। তবে প্রশ্ন উঠছে, তবে কি একলা চলার আত্মবিশ্বাস এখন জোটের ছায়ায় আত্মরক্ষার চেষ্টায় পরিণত হয়েছে? যদিও সংকট আরো গভীরে। ইন্ডিয়া জোট যখন গঠনের পরিকল্পনা হয়েছিল, তখন এর প্রধান শক্তি ছিল আঞ্চলিক দলের শক্তিশালী মুখ্যমন্ত্রীরা। আজ সেই ভিত নড়বড়ে। বর্তমানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে এখন আর কেউই মুখ্যমন্ত্রী পদে বহাল নেই। বাংলায় ক্ষমতা হারিয়ে এখন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুতে এমকে স্ট্যালিনের ম্যাজিক ফিকে হয়ে গেছে অভিনেতা থালাপতি বিজয়ের উত্থানে। আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালকে সরিয়ে দিল্লির মসনদও এখন বিজেপির দখলে। আর জোটের অন্যতম মুখ বিহারের নীতিশ কুমার, তিনিও আর ক্ষমতায় নেই। প্রতিষ্ঠাতা সদস্যদের এই ক্ষমতাচ্যুতি জোটকে এক বড় সংকটে ফেলেছে। মুখ্যমন্ত্রী না থাকায় তাদের প্রশাসনিক ক্ষমতা ও আর্থিক শক্তি দুটোই কমেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় একে দেখছেন ভিন্ন চোখে। প্রশাসনিক দায়িত্ব না থাকায় তিনি এখন নিজেকে মুক্ত পাখি হিসেবে দাবি করেছেন। প্রতিষ্ঠাতা সদস্যদের হাতে এখন আর কোনো রাজ্য নেই। বর্তমান জোটের যা কিছু অক্সিজেন তা আসছে কংগ্রেস শাসিত রাজ্যগুলো থেকে। এমতো অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটকে গুরুত্ব দেয়া কি সত্যি মোদি বিরোধী লড়াইয়ের কৌশল, নাকি নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ চেষ্টা? নাদিম মারজান, সময় সংবাদ।